এই যদি আমার মুখের মধ্যে কিছু ওঠে এরকম ডেট ফিল আলা জিনিস মানে মনটা যাচ্ছে তারা গত পরশু আপনাদের দোকান থেকে নিয়েছিলাম চেঞ্জ করে দেন। এটা আমার দোকান থেকে নিয়েছিলেন? কি কয় সাথী, উনি কি আমাদের সাথে ফাজলামো করতেছে? একদম আমার সাথে ফাজলামো করবেন না। হ্যাঁ, আপনার দোকানে একটা বয়স্ক চাচা ছিল না, উনি ওনারা তো দেখতেছেন, ওনারা ডাকেন। আব্বারে ডাকে কোনো লাভ নাই। এই যে মুখটা খুলে ফেলাইছেন, এই মুখটা খোলা জিনিস আমি দিমু কার কাছে? তো নিবে জিনিস নিয়ে যান। তো বেচার সময় আপনি দেখেন নাই যে এখানে ডেট নাই? হ্যাঁ, আমি তো বিশ্বাস করে নিছিলাম। আব্বা আপনারে বিশ্বাস করে জিনিসটা দিছিল, কিন্তু আপনি তো বিশ্বাস ভঙ্গ করে মুখটা খুলে ফেলাইছেন। নিয়ে যান। মুখখানা না খুললে আমি ফেস ওয়াশটা ব্যবহার করব কিভাবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাইবো না। নাও নাও নিয়ে যাও। আপনারাও ডেট দেখে বেচিয়েন, ডেট ফেলালা জিনিসপত্র বেচিয়ে কাস্টমারদের সাথে তর্ক করিয়েন না। শোন সাথী, বাপ বেটা মিলে বাটপারি শুরু করছে, এদের পুলিশে দেওয়া উচিত। এই 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 মুখ সামলায় কথা বলেন। আপনি কার ব্যাপারে কথা বলছেন আপনি জানেন? দেখছুস নিতেশ, হ্যাঁ বয়স্ক চাচারা দেখে মনে হচ্ছিল যে ভদ্র মুরব্বী, আর পোলাডারে দেখে মনে হচ্ছে আস্তে একটা খবিস। এই ফেস ওয়াশ আপনিই ব্যবহার করেন। এই চল। এসএমসির আসল ওরসেলানেন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই কাকন, আব্বা এটার মুখ খোলা কেন? এই যে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা নাকি নষ্ট মাল, ফেরত দিতে আইছিল। হ্যাঁ, এটা তো আমগো দোকানেরই, আমিই তো দিছিলাম। আইছিল কেডা? আরে দুইটা মাইয়া, ওরা আলতু বলতু কথা কয়েছে, আমি ফেরত দিই নাই। হাই হাই, এত বড় ভুল তো আমার হয় না। চোখের সামনে দেখলে এত বড় একটা ভুল হয়ে গেছে, কথা না বাড়ায় আর একটা দিয়ে দিলেই পারতিস না। এইভাবে কাস্টমার নষ্ট করার কি কোনো মানে হয়? মুখা তো খুলে ফেলাইছে, আমি বুঝি নাই। আব্বা, আমি বুঝি নাই, আর কবে বুঝবি? আমি কবরে যাওয়ার পর? গাধা কোথাকার। শোন, এই ফেস ওয়াশটা ওই মাইয়ারে যেই জায়গায় খুঁজে পাবি ওই জায়গায় গিয়া তুই দিয়ে আসবি। ধর, কি যে করো, সব দোকানের 12টা বাজায় দিবি। কবে যে এই পোলাটার বুদ্ধি শুদ্ধি হইব আল্লাহই জানে। আপনারা পিছন পিছন আসতেছেন কেন? কি আজগবি কথাবার্তা, আমি তো ফলো করতে যাবো কেন? এটা সরকারি রাস্তা না, যাইতেছি।
কথা কানে যায় না, আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন? আপনি খাওয়া খাওয়ার উপর রাগ করতেছেন। আসলে হয়েছে কি, ওই আমাদের এলাকায় একটু গরম পড়ছে, এদিকে হাওয়া বাতাস ভালো, একটু হাওয়া খেতে আসছিলাম। গরম না? হাওয়া খেতে আসছেন না? গরম অনেক না? খান বাতাস, যান সামনে যে বাতাস খান, সামনে হাঁটেন, যান। এই যে এবার আপনার পিছনে পিছনে আসতেছেন না? একটা থাপ্পড় মারবো। আমাকে দেখে মনে হয় আমি আপনাকে ফলো করি? আপনার আমারে দেখলে মনে হয় যে আমি আপনার ফলো করতেছি বা আমি মেয়েদের পিছন পিছন ঘুরি। খবরদার আমার সাথে মুখে মুখে তর্ক করবেন না। তা আপনি তো ঠেঙে ঠেঙে লাগে ঝগড়া করতেছেন কোনো কারণ ছাড়া। বেহুদা। আচ্ছা বাতিল লোক তো। এই আমার বাতিল বললেন না? হ্যাঁ, আমি ডিগ্রি পাস দিছি। আপনি চেহারা দেখলেই বোঝা যায়। আর পথ ছাড়েন, বাসায় যাবো। দাঁড়া খারাপ। এই যে আপনার ফেস ওয়াশ। ডেট ঠিক আছে? নিজে দেখে নেন। ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, এই জন্যই ছিল। যেমন এদিকে কিরে বন্ধু, তোর কি হয়েছে? তুই এমনি হাসতেছিস কেন? সত্যি করে কথা, তোর ঝিনি টিনে ধরছে? হ্যাঁ কিরে কাকন, কিরে? আর কি হয়েছে? দেখার পর থেকে আর যেদিকে তাকাস টাকা ভালো টাকা কারা যায় যাচ্ছে? টাকা দেখ ওই যে হাতে। আমি তো আকাশে তারা দেখতেছি, তারা ছাড়া কিছু দেখতেছি না। আর তারার মধ্যে তোরে দেখা যাচ্ছে, দেখ ভালো মতো। সাথী, জি আব্বা। তোর যে ছবি তুলতে বলছিলাম, গেছিলি? ওহো না বা, আমার তো আজকে কলেজ থেকে ফিরতে দেরি হয়ে গেছে, কালকে যাই। দেরি হলে তো চলবো না রে মা। আরে সবাই ছবি তুলে ফেলাইছে, হাত একদম সময় কম। কালকে যাব, কালকে যাই। মিস হইব না তো? একদম হবো না। লক্ষ্মী আম্মা। আই, আপনি গাছের পিছনে বের হন, বের হন বলতেছি, বের হন, বের হন। আমি দেখে ফেলছি, বের হন, সামনে আসেন। আর এদিকে এগুলো কি লিখতেছেন আপনি? কি লিখছি? এই যে প্রত্যেকটা গাছের মধ্যে যে আমার নাম প্লাস আপনার নাম লিখে রাখছেন কেন? কেন? আপনার নাম কি? আমার নাম জানেন না? আমার নাম জানেন না? তো গ্রামের মানুষজন ডেকে গণপিটুনি করবে। দাঁড়ান দাঁড়ান, আমার নাম কি? আপনার নাম কি মানে? আপনার নাম নিজের নাম ভুলে গেছেন? হ্যাঁ, আমার নাম বলেন, আমার নাম কি? এই যে কাকন আপনার নাম। কচু জানেন, আমার নাম কাকুর দিতে যাবে কেন? হ্যাঁ, যেটা জানেন না ওটা নিয়ে বেহুদা কথা বললেন না। আজাইরা, আপনি আমার নাম জানেন? কি নাম আপনার? জাফর ইকবাল। জাফর ইকবাল। ওই কাকন, কি হইছে? আইতাছি। জাফর ইকবাল। আই,
সন্ধ্যা থেকে ফোনটা হাতে লয়ে বয়ে রইছস চেহারা দেওয়ানের লিগা সাহস করে একটা ফোন দে তাহলে ঝামেলা শেষ হয়ে যাব ফোন দি ভয় লাগে আমার ভয় লাগে যখন ফেস ওয়াশ দিছ তখন ভয় লাগে নাই যখন কাছে নাম লিখছো তখন ভয় লাগে নাই আর অনেকটা ফোন দিবা এখন তোমার ভয় লাগে ফোন দিতেছি ফোন দে সাহস করে দে আচ্ছা মিস কল দিতে ভয় লাগে কি গো কাটলি কে মিস কল দিছি তোরে দিয়া ইউ জিন্দিগিতে প্রেম হইব না যদি না বুঝে হাঁটতে দিও। হ্যালো কে বলতেছেন আপনি হ্যালো আরে কথা বলতেছেন না কেন কে বলতেছেন আপনি হ্যালো আরে একটু মিস কল দিতেছেন কেন কে এটা কি হলো আমি পারুম না বলতে পারুম না আমি আছি না তোর লোকে মেসেজ পারি খারাপ মেসেজ পাড়া পাড়া দেখে দেখা দেখা পাড়া বল মেসেজ পাড়া লেখ কথা বলতে চাই না আমি লেখা দিব চাই ঠিক আছে কোথায় যাচ্ছেন আমি কোথায় যাচ্ছি আপনারা কেন বলবো না মানে এটা একলা একলা দাঁড়াইছিলেন কারোর জন্য মনে হয় অপেক্ষা করছিলেন আমি কারোর জন্য কেন অপেক্ষা করতে যাব আজও এমনিই দাঁড়াইছিলাম আমার ইচ্ছা হাওয়া খাচ্ছিলাম গাছের পাতা নয় না হাওয়াই তো নাই হাওয়া খাবেন কই থেকে রোদ আছে অনেক আপনি কি ধারে ধারে রোদ খাইতেছিলেন ওই ফেস ওয়াশটা মাখছিলেন ওই যে ওই একটা
গোলাপ আনছিলাম। ভয় লাগছিল আপনার জন্য। আমার জন্য গোলাপ আনছেন কেন? এত বড় গোলাপ এই বাগানে নাই তো, সবচেয়ে বড় গোলাপ আশেপাশে বাগানও নেই, তাই। এই শুনুন 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 শুনুন, এদিকে আসুন, এদিকে আসেন, এদিকে আসেন, আরে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এরকম গোলাপ আর কার কার জন্য কিনছেন? আসলে কারোর জন্য, শুধু আপনার জন্য আনছি। সত্যি? হ্যাঁ সত্যি। আমার মন ছেয়ে যায় মেঘের কালো, জেনে রেখো তুমি এ জীবনের আলো। আমার মন ছেয়ে যায় মেঘের কালো, জেনে রেখো তুমি এ জীবনের আলো। বাঁচি তোমার ছায়ায়, মরি তোমার আশায়, সবই শূন্য এখন। তুমি শুধু আমার হয়ে থেকো, তুমি ভাবনার আকাশ হয়ে থেকো। মুক্ত ঝিনুক মালা, স্নিগ্ধ ফুলের পাপড়ি হয়ে থেকো, আর এমনি করে জড়িয়ে রেখো। আর এমনি করে জড়িয়ে রেখো। কি এখন কয়টা বাজে? যে বাজে তো অনেক। আমি জিজ্ঞেস করছি কয়টা বাজে সেটা বলো। আপনি আমার জিজ্ঞেস করেন কেন? আপনারা তো ঘুরে আছে, আপনি দেখেন না? এখন 4টা বাজে। আমি সেই বেলা 12টা থেকে তোমার লাগে অপেক্ষা করে বসে আছি, তুমি আইলে কয়টা খাইতে যাবো। আরে পোলা পান্ডে মানুষ করার উদ্দেশ্যটা কি? যাতে বৃদ্ধ বয়সে একটু জিরাইতে পারে, আনন্দের সাথে ঘোরাফেরা করতে পারে। তুমি তো আমার কোনো কাজেই লাগো না, দোকানে বইলেই তোমার পিছন গরম হয়ে যায়। ভাই স্নো পাউডার ক্রিম এগুলো আমার বেচতে ভালো লাগে না। একটা চটকানি দিয়ে না তোমার ঘেটিটারে ঘোরায় দিমু। কালকে থেকে ফুল টাইম দোকানে বইবা, আমি আর দোকানে আইতে পারব না, ঠিক আছে? কাল থেকে দোকানে আসবো না। লেখাপড়া করাইছি কি লিপস্টিক বেচার জন্য আমার? ভাই 1 কেজি পেঁয়াজ দেন তো। আমি পেঁয়াজ নেই, দেন। ওই যে তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, আপনি বেচবেন না? আরে কই পেঁয়াজ দেখতে পাচ্ছেন? পেঁয়াজ রসুন মিয়া, দেশে পেঁয়াজ নেই, পেঁয়াজ তোমার করতে জান তো জান নাই। পেঁয়াজ না দোকানদারি করতে। আর বেশ না আমার ইচ্ছা। পেঁয়াজ লিপস্টিক এসএমসির আসল ওরসালাইন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1।
ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন এম জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বন্ধু, আমি একটা জিনিস বুঝতেছি না, কারো জন্মদিনে কি মুরগির বাচ্চা উপহার দেয়? আরে উপরে কি কোনো ধরন আছে নাকি আবার? হ্যাঁ, আমার সাথে আমি কি দিব, তাতে তোর কি? না সেটা ঠিক আছে, কিন্তু আমি কোনো কিছু বুঝতেছি না। তুই সাথে থেকে যদি এটা দেস, আমার তো মনে হয় ইউ জিন্দিগিতে তোর সাথে সাথীর প্রেম হবে না। সাপের মুখের থেকে এটা আমি বাঁচাইছি, এটা আমি জীবন দিছি, আর সাথীরা তো দিমু, ওইটার বাকি জীবন বাঁচায় রাখবো। এবার দোষের কি দেখলি তুই? হ্যাঁ, দোষের কিচ্ছু দেখি নাই, আমার বোঝানোর ক্ষমতা নাই, সঙ্গে আমার বাপেরও বোঝানোর ক্ষমতা নেই তোরে। এই আমি যাই, তোর সাথী তুই মুরগি বাচ্চা হইতেছে, আমি গেলাম। তুমি এখানে আসছো কেন? ওনারে তোমার কাছে যাওয়া যাবে। ওনারে দিয়ে আমি কি করবো? আরে বাচ্চা মুরগি সাপে খেয়ে ফেলতে নিয়েছিল, কেমনি কেমন জানি একলা রাস্তার মধ্যে পড়ে আসছিল, আমি বাঁচাইছি। আর তোমার এখানে অনেক মুরগির বাচ্চা আছে, ওরে রেখে দিলা, ও একটা মা পাইলো, নতুন জীবন পাইলো। কাজটা কিন্তু ভালো করছে। কি রে, আমাদের বাড়িতে আসছস নাকি? কি রে, তুই তো কান্দিস কেন? কান্দিস না, কান্দিস না, কান্দিস না। তোমার তো পোষ মেনে গেছে। এটা কি? যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। এগুলো তোমার জন্মদিনের কেক, বার্থডে কেক, বড় কেক পাই নাই। একটু ধরো, কারো 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 কারো। এবার কাটো। কি হলো? ছেড়েছো কেন? আমি যাই, কেউ চলে আসতে পারে। শুভ জন্মদিন। নাও। অনেক ভালোবাসো না আমায়? তুমি বোঝো না। বুঝি, তাও জানতে চাই। আমি যা বলি আমার জন্য করতে পারবা? সাপের মুখের থেকে মুরগির বাচ্চার বাচ্চা নিয়ে আসি, এগুলো একবার বলে দেখো, আকাশে তারা ছিনিয়ে নিয়ে আসবো। আমার জন্য একটা বাগান বানিয়ে দিতে পারবা? একটা? আর একটা কেন, 10টা পারবো। কি কি থাকবে, কি কি ফুল থাকবে বাগানে বলো? শুধু গোলাপ ফুল থাকবে। এই গোলাপ ফুলের বাগানে আমি আর তুমি হাত ধরে হাঁটবো, চোখে চোখ রেখে অনেক গল্প করব। হাজার হাজার গোলাপ ফুলের মাঝে আমি আর তুমি হারায় যাব। পারবা না? পারবো না কেন? কালকে থেকে আমি বাগান বানানো শুরু করে দেবো।
তোমার রাস্তার দুই পাশে দেখবা গোলাপ ফুলের বাগান হয়ে গেছে। আমি আর রমেশ বিলা শুরু করে দিই কালকে থেকে। তুমি সত্যি আমার জন্য গোলাপ ফুলের বাগান বানাবা? হ্যাঁ, তুমি বলছো না। সাথী, 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 সাথী মামুনি, শুন মা, একটা সুসংবাদ আছে। কি সাবা? আমি ডিবি পাইছি রে। তুই আর আমি সোজা আমেরিকা চলে যাবো, বুঝছিস? শোন, তুই এক কাজ কর, আত্মীয় স্বজন সবাইরে জানাই দে, আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ চলে যাব। আর ওরা থাকতে কিন্তু আমি পরে কাছে জমি বিক্রি করবো না। আমি যে কি খুশি হয়েছি তোরা আমি বুঝাইতে পারবো না। আল্লাহ এতদিনে আমার দিকে মুখ তুলে তাকাইছে, এখন ভালো মতো যেতে পারলেই হয়। আচ্ছা শোন, আমার কাজ আছে, আমি কাজগুলো করি। হ্যাঁ, তুই কর। বলো না যে আবার ডিবি পেয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, তো ভালো খবর। তুমি মন খারাপ করো না, পুলিশ যাবে না, আবার চলে আসবে। আমরা সবাই যাচ্ছি, আমাদের আত্মীয় স্বজন সবাই জানেন। আর আমাদের বাড়িটা আমার ছোট ফুপুর আব্বা কিনে নিয়েছেন। বাড়ি কিনে আমরা কত সুন্দর সময় কাটালাম না? কিছু বলছো না কেন? কি হলো? তোমার ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচবো না তোমার ছাড়া। অনেক কষ্ট হবে, ব্যথা করবে। যেদিন আমি তোমার দোকান থেকে ফিরে দিলাম, আব্বা আমার অনেক ভুগছে। তোমার নাম নাই, ঠিকানা নাই, অনেক ক্ষুধা লাগছে আমার। মানুষের ঠিকানা সবাই খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার পর হয়েছে একটা মানুষ আছে পৃথিবীতে, যা আমার যার জন্য বাঁচা যায়। আমি আমার সেই মানুষটা,
কি কি হয় আমেরিকা না গেলে? চল আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে করবে? আরে আমরা বিয়ে করলে তো আমি তোমাকে ওই দেশে নিয়ে যেতে পারবো। আগে আমি যাব, তারপরে তোমার কাগজপত্র ঠিক করব, তারপর সবকিছু ঠিকঠাক হলে তুমিও যেতে পারবা। তোমার নিয়ে যাবে? তুমি শুধু আমার হয়ে থেকো, তুমি ভাবনার আকাশ হয়ে থেকো, মুক্ত ঝিনুক মালা স্নিগ্ধ ফুলের পাপড়ি হয়ে থেকো, আর এমনি করে জড়িয়ে রেখো, আর এমনি করে জড়িয়ে রেখো। আমার মন ছেয়ে যায় মেঘের কালো, জেনে রেখো তুমি এই জীবনের আলো, বাঁচি তোমার ছায়ায়, মরি তোমার আশায়, সবই শূন্য এখন। এসএমসির আসল ওরসালাইন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন এম জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। শোনো, আজকে রাতে বউর সাথে যা প্রেম করার করে নাও, ভোরবেলা কিন্তু বউ বিদেশ। ওই যে আশেপাশের আপুরা যেরকম বলতো না স্বামী বিদেশ, এখান থেকে তুমিও বলবা আমার বউ বিদেশ। কি আনছো আমার জন্য? আমি তো বিদেশ যাচ্ছি, আমার জন্য যে সোনো টোনো ক্রিম ট্রিম যা আছে তোমাদের দোকানে কিছু নিয়ে আসো নাই? আমি কি নিয়ে যাবো, খালি হাতে যাবো? কিছু বলবা না? ঠিক আছে, বলতে হবে না, আমিই বলি, ইম্পর্টেন্ট কথা বলি। এই যে দেখো, এটার মধ্যে সুন্দর মতো মেইল আইডি লেখা আছে, বুঝছো? এটা ওই যে কাকার দোকানে ইন্টারনেট আছে, সুন্দর মতো আমারে মেইল করবা, আমি তো তোমার মেইলের জন্য অপেক্ষা করব। কিছু বলতেছো না কেন? বুঝছি তুমি কিছু বলবা না। দেখো, আমি অনেকগুলা কথা বলতেছি, এটার মানে এটা না যে আমার কষ্ট হইতেছে না। তোমারও যেরকম কষ্ট হইতেছে আমারও সেরকমই কষ্ট হইতেছে, কিন্তু আমি চাই তুমি আমারে হাসি মুখে বিদায় দাও, আমার সাথে দুটা কথা বলো, আমাদের একটা সুন্দর সময় কাটুক। ভোরবেলা তো আমি চলেই যাব,
মুরগির বাচ্চা টাচ্চা কই আনো নাই? আনলেও তো লাভ নাই, পালনের মানুষ কিন্তু নাই, আমি তো চলে যাচ্ছি। কিছু তো বলো। এরকম করলে কিন্তু আমি যাইতে পারবো না। তুমি চাও না আমি ভালো মতো যাই? আরে আমি যাই তো তোমারে নিয়ে যাব, আমরা নতুন ভাবে ঘর বাঁধবো, আমাদের নতুন শহর হবে বিদেশে। তুমি এরকম করলে কিন্তু আমি যাইতে পারবো না। কিছুই বলো না, ঠিক আছে? এরকম খাম্বার মতো দাঁড়ায় থাকো, আমি গেলাম গা। কালকে ভোর পর কথাও বলতে পারবা না। তুমি বুকের বাতাস হয়ে থেকো, রঙিন উষ্ণ চাদর হয়ে থেকো, মুক্ত ঝিনুক মালা স্নিগ্ধ ফুলের পাপড়ি হয়ে থেকো, আর এমনি করে জড়িয়ে রেখো। আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে তোমাকে নিয়ে যাব। এটা কি দিতেছো? তোমার ঘুড়ি আমারে দিতেছো কেন? এটা তোমার আব্বা দিছিল। আমার তোমার ধর্ম তো আর কিছু নাই, শুধু আমার সময়টা আছে। তুই যতবারই ঘুরে দেখবা, মনে রেখো একটা মানুষ এই দেশে তোমার অপেক্ষায় সময় কাটাইতেছে। কেউ এসে বুঝা আসি না, আমার মেন লিখো। তুমি বুকের বাতাস হয়ে থেকো, রঙিন উষ্ণ চাদর হয়ে থেকো, মুক্ত ঝিনুক মালা স্নিগ্ধ ফুলের পাপড়ি হয়ে থেকো, আর এমনি করে জড়িয়ে রেখো, আর এমনি করে জড়িয়ে রেখো। হো হো ও ও তুমি ভোরের আলোয় প্রথম সূর্যমুখী, তুমি হীনা মন বড় উদাস দুঃখী, তুমি ভোরের প্রথম সূর্যমুখী, তুমি হীনা মন
উদাস দুঃখী বাঁচি তোমার ছায়ায়, মরি তোমার আশায়। সবে শূন্য এখন, তুমি শুধু আমার হয়ে থেকো। তুমি ভাবনার আকাশ হয়ে থেকো। মুক্ত ঝিনুক মালা স্নিগ্ধ ফুলের পাপড়ি হয়ে থেকো। আর এমনি করে জড়িয়ে রেখো, আর এমনি করে জড়িয়ে রেখো। হো কতদিন হইল তোমার দেখি না বউ, কেমন জানি একা একা লাগে। মনে হয় ভেতর থেকে কেউ আমার গলা চাপ দিয়ে ধরছে, আমার দম আটকে আসে। বারবার তোমার কথা মনে পড়ে। তুমি তো বিয়ের সময় ওয়াদা করছিলে ওখানে পৌঁছায় আমার খবর দিবা, প্রত্যেক দিন অন্তত একটা করে মেল দিবা। আমি কিন্তু মেল পাই নাই বউ। তোমার নামে একটা গোলাপের বাগান দিছি, সারাদিন আমি ওদের সাথেই থাকি। ওরা কিন্তু কথা বলতে পারে, আমার কাছে খালি তোমার কথা জানতে চায়। আমি চুপ থাকি। তুমি কি বলতে পারো আমি ওদের কি বলবো? মেঘ কি কখনো আকাশে বলতে পারে তুমি তো আমার আকাশ? আমি তোমার চোখেই পৃথিবীকে দেখতে পাই। তাইলে আমি কেন তোমার দেখতে পাই না? কেন তোমার জড়া ধরতে পারি না? তোমার স্পর্শ করতে পারি না কেন? কে বলতে পারো না? আমি তো তোমার কাছেই আছি, তোমার বুকের ভিতরে, যেখানে শুধু তুমি ছাড়া আমাকে আর কেউ শুনতে পারে না, অনুভব করতে পারে না। তবে শুধু অনুভব হয়ে থেকে যাবো। অনুভব থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয় কাকুন। আমি না হয় অনুভব হয়েই রয়ে গেলাম।